আমরা এতদিনে জারণ বিক্রিয়া এবং জারণ সংখ্যা সম্পর্কে জানি এবং জারণে বা বিজারণে কি ঘটে তাও আমরা জানি। এখন আমরা দেখব কোনো বিক্রিয়ায় এগুলো আসলে কিভাবে ঘটে। তো এই ভিডিওতে আমরা মূলত দেখব জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন, রিডাকশন, রিঅ্যাকশনস বা বিক্রিয়া। এরকম বিক্রিয়া যা হয় তা হলো কেউ জারিত হয় অর্থাৎ তারা ইলেকট্রন দান করে, আর কেউ বিজারিত হয় অর্থাৎ তারা ইলেকট্রন কারো কাছ থেকে পায় বা নেয়। তো মাঝে মাঝে এখানে রিডাকশন থেকে RED অংশটুকু নিয়ে আর অক্সিডেশন থেকে OX অংশটুকু নিয়ে দুটোকে একসাথে রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তো এর মানে হলো যে বিক্রিয়ায় কিছু জারিত হয় সেই একই বিক্রিয়ায় অন্য কিছু বিজারিত হয়। তো এবারে আমরা কিছু উদাহরণ দেখব। এটা আসলে দহন বিক্রিয়া বা কম্বাসশন বিক্রিয়া। দাহ্য হিসেবে নেওয়া হয়েছে এখানে মিথেন। তো আপনারা জানেন মিথেন এক ধরনের জ্বালানি, মিথেন পুড়িয়ে মোটর চালানো হয়। এটা একটা হাইড্রোকার্বন, আর বেশিরভাগ জ্বালানি যা আমরা ব্যবহার করি তা হচ্ছে হাইড্রোকার্বন। এর মানে হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের বিভিন্ন রকমের বন্ধন। তো আমরা যদি নির্দিষ্ট পরিমাণ তাপ বা উত্তেজক শক্তি যোগ করি তবে অক্সিজেনের উপস্থিতিতে এটা জ্বলে উঠবে এবং এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং এর সাথে অনেক বেশি তাপ উৎপন্ন হবে। যেটুকু তাপ আগে দিয়েছেন তার চেয়েও বেশি তাপ উৎপন্ন হবে। তাই এটা তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া। আমি পরের কিছু ভিডিওতে তাপ হারি এবং তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে বলবো। তো এখানে কে জারিত হচ্ছে আর কে বিজারিত হচ্ছে সেটা দেখা যাক। এদের কার জারণ সংখ্যা কত সেটা দেখা যাক। এখানে কার্বন পরমাণু 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত। তো কে ইলেকট্রন দিচ্ছে আর কে নিচ্ছে। কার্বন পর্যায় সারণীতে যদি দেখি, কার্বন এখানে আর এখানে হাইড্রোজেন। কার্বন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। কার্বন আসলে এই তড়িৎ ঋণাত্মকতার থ্রি মাস্কেটিয়ার্সের ঠিক পাশেই। এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা আসলে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে উপেক্ষা করে থাকি কারণ তারা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশ নেয় না। এরা তাদের শেষ শক্তি স্তরের 8টা ইলেকট্রন নিয়ে খুশি থাকে, কিন্তু এরা ইলেকট্রন পেতে উদ্গ্রীব। এদের আকার ছোট, এদের শেষ শক্তি স্তরও নিউক্লিয়াসের খুব কাছে, আর তাই এরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এ কারণেই তারা ইলেকট্রন পেতে এত আগ্রহী। কার্বনও প্রায় সেই একই অবস্থানে। এটা পর্যায় সারণীর ডান দিকে আর হাইড্রোজেন বামে। তো হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার সময় কার্বন ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়। তো এই অবস্থায় নিচে এখানে দেখি, তো কার্বন এখানে ইলেকট্রন নিয়ে নেয় আর হাইড্রোজেন তার ইলেকট্রন হারায়। এটা আসলে একটু কাল্পনিক, এটা আংশিক সত্য, পুরোপুরি সত্য কিন্তু নয়। কিন্তু খেয়াল করুন, প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন হারাবে, তাই প্রত্যেক হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। আর 4টা হাইড্রোজেন প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই কার্বন অবশ্যই 4টা ইলেকট্রন নিচ্ছে, তাই এর জারণ সংখ্যা -4। এটা যেহেতু 4টা ইলেকট্রন নিচ্ছে তাই এর চার্জ 4 কমবে, তাই এখানে -4। এটুকু বোঝা গেল। তো এখানে এই অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন আসলে নিজের সাথেই যুক্ত, তাই একটা অক্সিজেন পরমাণু অবশ্যই অন্য আরেকটা থেকে নিতে পারবে না ইলেকট্রন, তাই এখানে এর জারণ সংখ্যা হবে 0। এটার প্রাপ্য অংশের বেশি ইলেকট্রন কোনোভাবেই নিতে পারছে না। তো বিক্রিয়ার পর অর্থাৎ দহনের পর জারণ সংখ্যার কি পরিবর্তন হলো সেটা এবারে দেখা যাক। আমরা এখানে পেলাম কার্বন ডাই অক্সাইড, যেখানে আসলে দুটো অক্সিজেন একটা কার্বনের সাথে যুক্ত। তো আমরা জানি জারণ বা অক্সিডেশন কথাটা অক্সিজেন থেকেই এসছে। অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। আসলে অক্সিজেনের সাথে যুক্ত প্রায় যে কোনো কিছুই একে ইলেকট্রন দিয়ে দেয়। আবার আমরা জানি অক্সিজেন দুটো ইলেকট্রন পেতে চায়, কারণ দেখাই যাচ্ছে একটা পেলে সে এই অবস্থানে আর দুটো পেলে সে এই অবস্থানে চলে আসে, অর্থাৎ তখন তার যোজন ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 8। তাই সাধারণত এর জারণ সংখ্যা -2। তো আবার এখানে দেখি প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2। কার্বন ডাই অক্সাইড অণুটা নিরপেক্ষ, তাই সবগুলোর মোট জারণ সংখ্যার যোগফল 0 হতে হবে। দুটো অক্সিজেনের ক্ষেত্রেই জারণ সংখ্যা -2, তো এখান থেকে আমরা পাচ্ছি -4। তাহলে কার্বনের নিশ্চয়ই হবে +4, মানে সে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর তার দেবার মতো 4টা ইলেকট্রনই আছে। এটার দেখতেই পাচ্ছেন যে এখানে 1 2 3 4টা ইলেকট্রন
যোজন ইলেকট্রন আছে, যেগুলো থাকে দ্বিতীয় শক্তি স্তরে, যেটা এর শেষ শক্তি স্তর। তো এটার জারণ সংখ্যা +4। এখন পানির জন্য হিসাব করা যাক। এই হাইড্রোজেনগুলোর প্রতিটা একটা করে ইলেকট্রন দেবে, তাই এদের প্রত্যেকের জারণ সংখ্যা +1। প্রতিটা অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, এখানে একটাই অক্সিজেন, তাই এর জারণ সংখ্যা -2। তো এখানে এবার কি হবে, কোনটা জারিত হচ্ছে আর কোনটা বিজারিত হচ্ছে? কার্বনের ক্ষেত্রে এর জারণ সংখ্যা -4 থেকে পাল্টে এখানে হচ্ছে +4। তো কার্বনের ক্ষেত্রে যা হচ্ছে তা এখানে দেখাই। কার্বনের জারণ সংখ্যা -4, যখন সে ইলেকট্রন নিচ্ছিল এই অবস্থা থেকে সে পরিবর্তিত হয়ে এমন অবস্থায় এসেছে যেখানে তার কাছ থেকেই 4টা ইলেকট্রন চলে যাচ্ছে, অনেকটা যেন সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো এখানে এই বিক্রিয়ায় কোথাও এই কার্বনটা 8টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দুজনের ইলেকট্রন সংখ্যার পার্থক্য 8, তাহলে +8টা ইলেকট্রন। তো কার্বনের হলোটা কি? সে কি জারিত হলো না বিজারিত হলো? এর চার্জ বেড়েছে, তাই বোঝা যাচ্ছে সে বিজারিত হয়নি, কিংবা অন্যভাবে বললে সে 8টা ইলেকট্রন হারিয়েছে, তাই সে আসলে জারিত হয়েছে অথবা অক্সিডাইজড হয়েছে। কার্বন এখানে জারিত হয়েছে। তো কার্বন গেল, এবারে অক্সিজেনটা দেখা যাক। অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন পরমাণু আছে, তো আমি লিখছি 4টা অক্সিজেন পরমাণু, আর প্রত্যেকের জারণ সংখ্যা 0। জারণ সংখ্যার দিক থেকে তারা নিরপেক্ষ। আবার এদিকে এখানে 4টা অক্সিজেন পরমাণু আছে, তো এদের জারণ সংখ্যা সবারই -2। সবার জারণ সংখ্যা -2, সবার -2। তো এই ক্ষেত্রে প্রতিটা পরমাণুই নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করেছে। আমি বিক্রিয়াটা আবার লিখছি, তাহলে আবার লেখার আগে এটুকু মুছে নিচ্ছি। আচ্ছা, এক কাজ করি, এটাকে একটু সরিয়ে দেই। এবারে ঠিক আছে, সরিয়ে দিলাম। সাদা জায়গাটা এবারে ভরাট করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে 4টা অক্সিজেনের প্রত্যেকের জারণ সংখ্যা 0, কিন্তু এদিকে তাদের জারণ সংখ্যা হয়েছে -2। তো 4টার প্রত্যেকটা অক্সিজেন পরমাণু দুটো করে ইলেকট্রন নিয়েছে, তাহলে নিশ্চয়ই মোট দরকার 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন সে পেয়েছে। তো অক্সিজেনের চার্জের সংখ্যা কমে গেল, কিংবা বলা যায় জারণ সংখ্যা কমে গেল, অথবা বলা যায় যে সে বিজারিত হয়েছে বা তার বিজারণ ঘটেছে। তো আমরা বলতে পারি অক্সিজেন রিডিউসড বা বিজারিত হয়েছে। আর কিসের দ্বারা সে বিজারিত হলো? অবশ্যই সে কার্বন দ্বারা বিজারিত হয়েছে। আর কার্বনকে কে জারিত করলো? বোঝাই যাচ্ছে যে অক্সিজেনই কার্বনকে জারিত করেছে। অক্সিজেনের কাজই হচ্ছে সেটা, সে সবসময় সবকিছু জারণ করতে চায়। তো এক্ষেত্রে জারক কোনটা, বা এখানে জারিত করছে কে? অক্সিজেনই এখানে জারক বা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। আর এখানে বিজারক কে, কিংবা বিজারিত করছে কে? এই কার্বন এখানে বিজারক বা রিডিউসিং এজেন্ট। তাহলে এই রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়ায় কার্বন জারিত হলো, সে 8টা ইলেকট্রন দান করলো, এই অবস্থা থেকে এই অবস্থায় গেল। আর অক্সিজেন বিজারিত হলো, তার চার্জ এখানে মোট 8 ইলেকট্রন কমেছে, অর্থাৎ প্রতিটা অক্সিজেন দুটো করে ইলেকট্রন নিয়েছে, তাই এর জারণ সংখ্যা কমে গেছে। এবারে আরও কিছু উদাহরণ দেখা যাক। আর এদের প্রত্যেককে বলা হয় অর্ধ বিক্রিয়া। এর কারণ এখানে শুধু কার্বনের কি হলো তা দেখানো হয়েছে, আর এখানে শুধু অক্সিজেনের কি হলো সেটা দেখানো হয়েছে। আমি অবশ্যই এখানে হাইড্রোজেনকে বাদ দিয়েছি, কিন্তু আপনাদের বলবো হাইড্রোজেনের জন্য এটা করে দেখতে পারেন, কিন্তু কিছু দূর এগোলেই দেখতে পাবেন যে হাইড্রোজেনের জারণ বা বিজারণ কোনোটাই হয়নি। এই সমীকরণের দুই দিকেই হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। তো আরেকটা করা যাক। এখানে আরেকটা দহন বিক্রিয়া দেখা যাচ্ছে, একে হিন্ডেনবার্গের দুর্ঘটনা বলা হয়। সেখানে হাইড্রোজেন বেলুনে ভরা হয়েছিল, কারণ সেটা যাতে বাতাসে ভাসতে পারে। হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছু স্পার্ক করে এবং এটা অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে ওঠে। আর এটাই রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তরল হাইড্রোজেন নেওয়া হয়। আসলে আমি ঠিক শিওর না যে তরল হাইড্রোজেন নেওয়া হয় কিনা, পরে হয়তো কোনো একটা ভিডিও করবো এর ওপর। তো যাই হোক, এখন এখানকার জারণ সংখ্যাগুলো দেখা যাক। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা নিরপেক্ষ অবস্থায় হলো 0। দুটো হাইড্রোজেন পরমাণু নিজেদের সাথে যুক্ত, তাই এখানে ইলেকট্রন আদান প্রদানের কোনো ব্যাপারই নেই। আবার দুটো অক্সিজেন পরমাণু নিজেদের সাথে যুক্ত, তাই এক্ষেত্রেও জারণ সংখ্যা 0।
তো দহনের পর যখন তারা যুক্ত হলো তখন জারণ সংখ্যা আগে আমরা দেখেছি অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 আর হাইড্রোজেনের জন্য সেটা +1। তো অর্ধবিক্রিয়াগুলো আমি লিখছি। দুটো হাইড্রোজেন অণু নিরপেক্ষ অবস্থাতে আছে এরা, আর এদের পরিবর্তন ঘটবে, আর তারপর একটু দেখে নেই 2H2 বা একে 4টা হাইড্রোজেন লিখতে পারি, দুটো একই কথা। এরা পাল্টে হয় দুটো হাইড্রোজেন অণু। এখানে আসলে 4টা হাইড্রোজেন পরমাণু যাদের প্রত্যেকের জারণ সংখ্যা +1। তাহলে অবশ্যই এদের প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়েছে। তো এখানে মোট হাইড্রোজেন আছে 4টা, তাহলে 4টা ইলেকট্রনই দিয়ে দেয়া হয়েছে প্লাস 4টা ইলেকট্রন। তো এটাই হলো হাইড্রোজেনের অর্ধবিক্রিয়া। আবার একইভাবে অক্সিজেনের হিসেবটা করা যায়। তো শুরুতে বাম দিকে অক্সিজেন ছিল নিরপেক্ষ অবস্থায় এবং এর জারণ সংখ্যা ছিল 0, আর ডান দিকে আমরা পেয়েছি দুটো অক্সিজেন। তো আমি লিখছি 2O, এদের প্রত্যেকের জারণ সংখ্যা -2। তো এই প্রতিটা অক্সিজেন দুটো করে ইলেকট্রন পেয়েছে। তো একটার জন্য দুটো পেলে মোট পাবে 4টা ইলেকট্রন। তো এখানে জারিত হলো কে? জারণ মানে তো ইলেকট্রন দান করে দেয়া, তাহলে হাইড্রোজেন নিশ্চয়ই জারিত হয়েছে। হাইড্রোজেন জারিত বা অক্সিডাইজড হয়েছে, আর সে জারিত হলো অক্সিজেন দ্বারা। আর বিজারিত হলো কে? অক্সিজেন বিজারিত হলো এই হাইড্রোজেনের দ্বারা, অর্থাৎ রিডিউসড বাই হাইড্রোজেন। তো আপনি যদি অর্ধবিক্রিয়াগুলো যোগ করেন, এটাকে যদি বাম দিক ধরেন আর এই অংশটুকুকে যদি ডান দিক ধরেন আর দুই দিক থেকে ইলেকট্রন বাদ দেন, তাহলে শেষমেশ এই আসল সমীকরণটাই পাবেন। তাহলে আবারও বলছি, জারক মানে কি? জারক হলো সেই যে কাউকে জারিত করে, এক্ষেত্রে তা হলো অক্সিজেন, আর এখানে বিজারক হচ্ছে হাইড্রোজেন। তো আরেকটা উদাহরণ দেখা যাক। এখানে আছে আয়রন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরে নিই এদের পানিতে যোগ করা হয়েছে। তো এক্ষেত্রে পাবেন আয়রন 2 ক্লোরাইড আর হাইড্রোজেন। তো তাড়াতাড়ি এবার এদের জারণ সংখ্যাগুলো বের করে নেই। আয়রন নিরপেক্ষ মৌল, তাই এর জারণ সংখ্যা 0। হাইড্রোজেন ক্লোরাইডে ক্লোরিন হলো হ্যালোজেন, এরা ইলেকট্রন নিতে উদ্গ্রীব, এরা একটা ইলেকট্রন নিতে আগ্রহী, তাই এদের জারণ সংখ্যা -1। তো ক্লোরিনের জন্য এখানে -1, আর হাইড্রোজেনের জন্য এখানে +1। একসাথে এরা একটা নিরপেক্ষ যৌগ গঠন করে। তো ঠিকই আছে। এখন এদিকে আসি, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? ক্লোরিন সবসময় একটা ইলেকট্রন নিতে আগ্রহী, তাই এর জারণ সংখ্যা -1। কিন্তু এখানে দুটো ক্লোরিন, আবার যৌগটাও নিরপেক্ষ, তাই অবশ্যই আয়রনের জারণ সংখ্যা +2 হতেই হবে। আর হাইড্রোজেনের কি হবে? এখানে সে নিরপেক্ষ অবস্থায় আছে, তাই এর জারণ সংখ্যা 0। তাহলে কে বিজারিত হলো? এখানে আয়রন নিরপেক্ষ অবস্থা থেকে পরে দুটো ইলেকট্রন হারিয়েছে, তাই এর পজিটিভ চার্জ হয়েছে, আর থাকছে শুধু দুটো ইলেকট্রন, +2 ইলেকট্রনস, এগুলো আয়রন থেকে চলে গেছে। তাহলে সে জারিত হয়েছে বা অক্সিডাইজড হয়েছে। আর হাইড্রোজেনের কি অবস্থা? খেয়াল করুন, শুরুতে দুটো হাইড্রোজেন ছিল যাদের জারণ সংখ্যা ছিল +1, আর তারপরে সেই হাইড্রোজেন চলে গেল নিরপেক্ষ অবস্থায়। তাহলে নিশ্চয়ই দুটো ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তো দুটো ইলেকট্রন যোগ করলাম, এদের চার্জ কমে গেছে, তাই এদের বিজারণ ঘটেছে। আর কে এদের বিজারিত করলো? বিজারিত করলো এই আয়রন। আর আয়রনকে কে জারিত করলো? জারিত করলো হাইড্রোজেন। আর ক্লোরিনের কি হলো? এর জারণ সংখ্যা এখানে -1, আবার এখানেও এর জারণ সংখ্যা -1। জারণ বিজারণে এর কোনো পরিবর্তন হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অন্যান্য বিক্রিয়ার জন্য হয়তো কাজটা করতে পারবেন। এখানে কে ইলেকট্রন পায় আর কে ইলেকট্রন হারায় সেটাই আসলে মূল ব্যাপার। আণবিক গঠন বোঝার জন্য এই বিষয়টাই আসলে কাজে লাগবে। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।